প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভেচ্ছা সবার জন্য। প্রবাসীদের নিয়ে কথা বলতে চাচ্ছি এই ভিডিওতে। বিশেষভাবে সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরব প্রবাসী ভাই বোনদের নিয়ে কথা বলতে চাচ্ছি। গত জুলাই মাসে কোটা সংস্কার আন্দোলনে ছাত্র জনতার সঙ্গে সংহতি প্রকাশ করেন সংযুক্ত আরব আমিরাতে থাকা প্রবাসী ভাই বোনেরা, এবং সৌদি আরবে থাকা প্রবাসীরাও অংশগ্রহণ করেছিলেন এবং তার ফলশ্রুতিতে তারা সেখানে গ্রেপ্তার বরণ করেন। আমাদের জানা আছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কোনোভাবেই এরকম ডেমনস্ট্রেশন, মিছিল এগুলো করা যাবে না, এগুলো করলে কঠোর শাস্তির ব্যবস্থা আছে। তারপরও এই সমস্ত ঝুঁকি মোকাবেলা করে, ঝুঁকি নিয়ে প্রবাসী ভাই বোনেরা কিন্তু বাংলাদেশে যে আন্দোলন চলছিল, ছাত্র জনতার আন্দোলন অবৈধ হাসিনা সরকারকে উৎখাতের জন্য, এবং তখন মূলত বিষয়টি কোটা সংস্কার আন্দোলন পর্যায়ে ছিল, এক দফায় রূপান্তরিত হওয়ার আগ পর্যন্ত। তো সেই চূড়ান্ত সময়টিতে এই প্রবাসী ভাই বোনেরা সংযুক্ত আরব আমিরাতে এবং সৌদি আরবে মিছিল করেন, আর তাতে তাদের অনেককে গ্রেপ্তার করা হয়। বিশেষভাবে সংযুক্ত আরব আমিরাতে প্রাথমিকভাবে 57 জন গ্রেপ্তার হয়েছিলেন, এবং সেখানকার ফেডারেল কোর্ট এই 57 জন বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়। যাবজ্জীবনও কারাদণ্ড দেওয়া হয়েছিল কাউকে কাউকে, আমাদের জানা আছে, আমরা পত্রিকায় পড়েছি বিষয়টি। তো এই যে ঝুঁকি নিয়ে তারা সেখানে কারাবরণ করলেন এবং বিভিন্ন শাস্তির মোকাবেলা করলেন বা শাস্তির মুখোমুখি হলেন, এটি বেশ উদ্বেগের ছিল বাংলাদেশে তাদের আত্মীয় স্বজন পরিবারের জন্য, তাদের নিজেদের জীবনের জন্য। তো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তার ব্যক্তিগত ইমেজ কাজে লাগিয়ে আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে একটি তাদের মুক্ত করবার, শাস্তি মওকুফ করবার ব্যবস্থা করেছিলেন, এবং খুব তাড়াতাড়ি কিন্তু বিষয়টি ঘটেছিল। এটি অন্যভাবে করা যেত কিনা আমরা জানি না। ডক্টর ইউনূসকে ছাড়া এই কাজটি এত তাড়াতাড়ি সংযুক্ত আরব আমিরাতের মতো দেশে, যেখানে কিনা এগুলোকে শক্ত হাতে দমন করা হয়, বাট হয়েছে বিষয়টি, এইটি খুশির কথা। আর তাতে করে 3 সেপ্টেম্বর 57 জনকে ক্ষমা প্রদর্শন করা হয় প্রথম পর্যায়ে। তারপরে 29 নভেম্বর 75 জনকে ক্ষমা প্রদর্শন করা হয়, এবং পরবর্তীতে সর্বসাকুল্যে 212 জনের মতো প্রবাসীকে মুক্তি দেওয়া হয় কারাগার থেকে, বিভিন্ন কারাগার থেকে সংযুক্ত আরব আমিরাতে। তো তারা দেশে ফিরে এসেছেন অনেকেই, এবং ঢাকা এয়ারপোর্টে তাদেরকে রিসিভ করা হয়। প্রবাসী নেটওয়ার্ক নামক একটি সংগঠন, যেটি মার্কিন যুক্তরাষ্ট্রে রেজিস্টার্ড একটি সংগঠন, প্রবাসী নেটওয়ার্ক, সেটি ঢাকা চ্যাপ্টার তাদেরকে ঢাকায় এয়ারপোর্টে রিসিভ করেন। যে প্রথম দলটি এসেছিল গত 2 ডিসেম্বর সোমবার, 24 জন ছিলেন সেই দলে, সংযুক্ত আরব আমিরাত থেকে তারা এসেছিলেন ঢাকায়। তো তাদেরকে সংবর্ধনা দেওয়া হয়, এবং এটি বেশ ভালো কাভারেজ পায় সারা দেশে। আর তখন বিভিন্ন মহল থেকে দাবি উঠে যে এই প্রবাসীদের বাঁচাবার জন্যে, তারা তো তাদের চাকরি ব্যবসা সেখানে সব খুইয়ে এসেছেন, এবং তারা সেখানকার আইন অনুযায়ী আর কখনো সেখানে ফেরত দিতে পারবেন না। ইউএই বা সংযুক্ত আরব আমিরাতে তাদেরকে আর কখনো ফেরত নেওয়া হবে না, এবং তারা কখনো সেখানে অ্যাক্সেস পাবেন না সেখানকার আইন অনুযায়ী। তো তারা সবকিছু, তাদের জীবিকা, তাদের সবকিছু ফেলে কিন্তু চলে আসলেন নিঃস্ব হয়ে বাংলাদেশে। এবং আমরা এমনও জানতে পেরেছি যে এই প্রবাসীদের মধ্যে যারা দেশে ফিরে আসলেন শাস্তি ভোগ করে কিঞ্চিত, তারা কারো কারো তাদের সেখানে 10-20 কোটি টাকার ইনভেস্টমেন্ট ছিল, বিজনেস ছিল কারো কারো। তো তারা কোনো কিছুর পরোয়া না করে কিন্তু এই বাংলাদেশের ছাত্র জনতা আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করেছিলেন। তো তারা একটি বিশাল কাজ করেছিলেন আসলে দেশের জন্য, দেশের স্বার্থে। বাংলাদেশে যারা আন্দোলন করেছেন তারা তো করেছেনই, তারাও জীবন দিয়েছেন, তারাই ফ্রন্টলাইনে ছিলেন, কিন্তু বিদেশে থেকে যারা নিরাপদ জীবনযাপন করছিলেন তারা তো এই আন্দোলনে অংশগ্রহণ নাও করতে পারতেন, এবং তাদের এই পরিণতির কথা জানা ছিল যে মধ্যপ্রাচ্যের দেশগুলো কিরকম, এইসব বিষয়ে তারা কিভাবে হ্যান্ডেল করে। তারপরও তারা এই ঝুঁকি নিয়েছিলেন দেশপ্রেম থেকে, এবং তারা সত্যিকারের দেশপ্রেমিক এই প্রবাসী ভাই বোনেরা। তো তাদের জন্য কি করা উচিত ছিল আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের বা আমাদের জাতি হিসেবে? যা করা উচিত ছিল আমরা কি তাদের জন্য তা করতে পেরেছি? শোনা গিয়েছে তাদেরকে নাকি প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে
50,000 টাকার একটি চেক দেওয়া হয়েছে এই প্রবাস ফেরত এই ভাই বোনদের, একটি করে চেক দেওয়া হয়েছে 50,000 টাকা। এইটি কি যথেষ্ট? এর বাইরে স্বীকৃতিটুকু পর্যন্ত তারা পায়নি। তারা কি রাষ্ট্রীয় মর্যাদা পেতে পারতো না? আমি তো মনে করি তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া উচিত ছিল। এবং তারা রেমিটেন্স যোদ্ধা, তাদের পাঠানো অর্থে আমাদের রিজার্ভ বেঁচে থাকে, আমাদের অর্থনীতি বেঁচে থাকে, তারা আমাদের অর্থনীতির লাইফ লাইন। তো এই যে তারা জীবনের এবং তাদের ব্যবসা বাণিজ্য চাকরির ঝুঁকি নিলেন, বিনিময়ে কি পেলেন তারা? 50,000 টাকা দিয়ে তারা কি করবেন? এই যে দেশে ফিরে আসলেন, তাদের জীবিকার কি হবে? তাদের জন্য ভাবনার কেউ নেই এই দেশে। তাদের নিয়ে এখনো তো ভাবা যায়, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা যায়, তারা কি কি পর্যায়ে সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন সেটি নিরূপণ করার সর্বাগ্রে প্রয়োজন। এবং সেই নিরূপণের ভিত্তিতে প্র্যাকটিক্যাল কিছু ব্যবস্থা নেওয়া, তাদেরকে পুনর্বাসন করবার জন্য। এখনো তো এই কাজটি করা যায়। ইট ইজ নট টু লেট, করা যায় এখনো। তো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং সরকারের অন্যান্য সংস্থার কাছে আমাদের এই জোর দাবি থাকলো, প্রবাসীদের জন্য কিছু করুন। অতি সম্প্রতি আমরা দেখেছি ঢাকা এয়ারপোর্টে নরওয়ে ফেরত একটি প্রবাসী পরিবার কিভাবে নিগৃহীত হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক। তো প্রবাসীরা তাদের প্রকৃত মর্যাদাটি পাচ্ছেন না, যদিও তারা আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রেখেছেন। তারা প্রকৃত মর্যাদা রাষ্ট্রের কাছে, আমাদের জনগণের কাছে, দেশের কাছে পাচ্ছেন না। এইটি অত্যন্ত দুঃখজনক। তাদের সেই স্বীকৃতিটুকু দিতে হবে আমাদের। তারা শুধু একতরফা দিয়েই যাবেন আমাদের জাতিকে, আমাদের দেশকে, আমাদের লাইফ লাইনকে, আমাদের অর্থনীতিকে বাঁচিয়ে রাখবেন লাইফ লাইন হয়ে। আর বিনিময়ে তারা কিছুই পাবেন না, ন্যূনতম সম্মানটুকু পাবেন না, নিরাপত্তাটুকু পাবেন না। এটা কেমন কথা? এই বিষয়ে কিছু করবার সময় হয়েছে এবং এই অন্তর্বর্তীকালীন সরকার তাদের জন্য কিছু করবেন, আমরা আশা করছি সেটি। রাজনৈতিক সরকারগুলো কিছু করেনি। রাজনৈতিক সরকারগুলোর দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদরা, মন্ত্রীরা, এমপিরা, প্রধানমন্ত্রী বিদেশে টাকা পাচার করেছে। গত 15 বছরে তারা $2.30 ট্রিলিয়ন পাচার করেছে বিদেশে, 2009 থেকে 24, যা কিনা বাংলাদেশি টাকায় 28 লক্ষ কোটি টাকা। এবং বিলিয়নে যদি আমরা হিসাব করি 2.30 ট্রিলিয়ন, $2,300 বিলিয়ন। এই গত 15 বছরে তারা পাচার করেছেন। তারা ছিলেন টাকা পাচারের দলে। তারা কি করবেন কার জন্য? প্রবাসীর জন্য তাদের ভাবনা কেন থাকবে? তারা মুখে মুখে শুধু প্রবাসীদের কথা বলতেন। এবং প্রবাসীরা যখন হাসিনা আন্দোলনের সময়টাতে, শেষ পর্যায়ে হাসিনা খেদাম আন্দোলনের যখন সবকিছু তুঙ্গে, তখন হাসিনা প্রথমে অনুরোধ করছিলেন প্রবাসীদের, আপনারা টাকা বন্ধ করবেন না, রেমিটেন্স বন্ধ করবেন না। দতিয়ালি করবার জন্য হাসিনা কাউকে পাঠিয়েছিলেন আমেরিকাতে। পরবর্তীতে যখন এতে কাজ হচ্ছিল না, প্রবাসীরা যখন একটা পর্যায়ে রেমিটেন্স বন্ধ রাখলেন, তখন তাদের হুমকি দেওয়া হলো, তাদের পাসপোর্ট বাতিল করা হবে, এটা করা হবে, সেটা করা হবে। তো আমরা হাসিনার কাছে তেমন কিছু আশা করতামও না। কিন্তু এখন যে সরকার ক্ষমতায় আছে, এটা জনগণের সরকার, জনগণের ম্যান্ডেট প্রাপ্ত সরকার। এই সরকারের কাছে অবশ্যই আমাদের দাবি থাকবে, আমাদের এই প্রবাসী ভাই বোনদের জন্য কিছু করুন প্লিজ। এটি সময়ের দাবি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।